সো আজকে আমাদের টপিক হচ্ছে প্রি ম্যান্ডেলিয়ান কনসেপ্টস ইন হেরিডিটি। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে ম্যান্ডেলের ওয়ার্কের যে প্রোপোনেন্ট সেটা মূলত আমাদের কয়েন্ট করছিল হচ্ছে উইলিয়াম বেটসন। অর্থাৎ সেই প্রথমে জেনেটিক্স নামকরণটা করেন, অর্থাৎ জেনেটিক্স নামকরণ কিন্তু ম্যান্ডেল করেন নাই, করছে কে? উইলিয়াম বেটসন। কত সালে? 1905। দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, সেই আন্ডারলাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। সো পরবর্তীতে এই জেনেটিক্স শব্দটি আসছে কোথা থেকে? অর্থাৎ তুমি এটাকে বলতে পারো জেনেটিক্সের একদম বেসিক ক্লাস টুডে। সো জেনেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ জেনো থেকে, যেটি মানে হচ্ছে টু গিভ বার্থ। অর্থাৎ জেনেটিক শব্দটি এসেছে কোত্থেকে? গ্রিক ওয়ার্ড জেনো মিন্স টু গিভ বার্থ। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জেনেটিক্স? জেনেটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি হুইচ ডিলস উইথ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। অর্থাৎ জেনেটিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ অফ বায়োলজি যেটা হচ্ছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনে কাজ করে। সো জেনেটিক্স আরও কী কী ডিল করে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সিমিলারিটি বিটুইন প্যারেন্টস অ্যান্ড অফস্প্রিং। অর্থাৎ তোমার বাবা মায়ের সাথে তোমার কি মিল রয়েছে বা তোমাদের কি ভিন্নতা রয়েছে, বা একটা প্রজাতির মধ্যে কি কি ভিন্নতা রয়েছে। অর্থাৎ আমাদের সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস সবই ডিল করে কে? আমাদের জেনেটিক্স। সো জেনেটিক্স আরও কী নিয়ে কনসার্ন সেটা হচ্ছে কিভাবে আমাদের জিনগুলো ট্রান্সমিশন হয়, কিভাবে এক্সপ্রেশন হয় বা কিভাবে ইভলিউশনগুলো হয়, এবং আমাদের জিনগুলো কিভাবে তাদের ফাংশন ডেভেলপমেন্ট এগুলো কন্ট্রোল করে সেগুলো সম্পর্কে জানা। সো একটা হিউম্যান থেকে হিউম্যানই কেন তৈরি হয়, অন্য কিছু কেন তৈরি হয় না? কারণ এই হেরিডিটির জন্য। আর একটু যে ডিফারেন্স তৈরি হয় সেটা ভেরিয়েশনের জন্যই তৈরি হয়। সো আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে জেনেটিক্সে যদি আমরা ডিপে জানতে চাই। সো একদম বেসিক টার্মগুলো আমরা শিখবো। এটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি মানে কি? দ্য সাম অফ অল বায়োলজিক্যাল প্রসেসেস। অর্থাৎ যত বায়োলজিক্যাল প্রসেস আছে সেটা তোমার প্যারেন্টস থেকে অফস্প্রিংয়ে ট্রান্সমিটেড হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার হেরিডিটি। দেন হচ্ছে ভেরিয়েশন। ভেরিয়েশন মানে কি? মাত্রই বললাম, ডিসিমিলারিটি। অর্থাৎ দ্য ডিসিমিলারিটিস অফ ডিফারেন্সেস দ্যাট এক্সিস্ট ইন দ্য জেনেটিক মেকআপ। অর্থাৎ দ্য ডিসিমিলারিটিস বিটুইন দ্য জেনেটিক কম্পোজিশন আর মেকআপ। দেন ইনভায়রনমেন্টাল ভেরিয়েশন, অর্থাৎ যে ভেরিয়েশনটা ইনভায়রনমেন্টের জন্য হয়। সো অল্টারেশন অফ ফিনোটাইপ অফ এ পার্টিকুলার জেনোটাইপ অ্যাজ এ রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা সামনে একটা ইকুয়েশন শিখবো, সেটা হচ্ছে ফেনোটাইপ জেনোটাইপের সম্পর্কের মধ্যে ইনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের ফিনোটাইপটা চেঞ্জ হয় একটা পার্টিকুলার জেনোটাইপের জন্য কখন? তখন একটা এনভায়রনমেন্টের কোনো একটা ফ্যাক্টর দ্বারা যখন সে প্রভাবিত হয়। ফ্যাক্টরগুলো অনেক কিছু হইতে পারে, যেমন টেম্পারেচার, ময়েশ্চার, লাইট। দেন দেখো জেনেটিক্সের মধ্যে আমরা মেইন জিনিসটা কি? জিন। সো জিন জিনিসটা কি আসলে? দেখো ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি, যেটা আমাদের ট্রান্সফার হয়ে যায় প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ের মধ্যে। এর ফলে ক্যারেক্টারিস্টিক্সগুলো প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ের মধ্যে চলে যায়। অফস্প্রিং বলতে আমি এখানে বোঝাচ্ছি সন্তান বা বাচ্চা কাচ্চা। সো জিনের আরও একটু ভালো সংজ্ঞা হচ্ছে, এটা হচ্ছে সেগমেন্ট অফ ডিএনএ। আমরা জানি কি আমাদের নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে আমাদের জিনটা থাকে, অর্থাৎ একদম ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। দেন এটা হচ্ছে আমাদের সার্টেন ট্রেট, অর্থাৎ বৈশিষ্ট্যগুলোকে ধারণ ও বহন করে। এটা ট্রান্সলেটেড হয় প্রোটিনে, এবং যেটা আমাদের ফিনোটাইপে প্রকাশ পায়। দেন হচ্ছে আমরা জিনোটাইপ আর ফিনোটাইপ সম্পর্কে জানবো। সো জিনোটাইপ জিনিসটা কি? জিনোটাইপ হচ্ছে আমাদের জেনেটিক কম্পোজিশন, যেটা আমরা দেখতে পাই না, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়ালের জেনেটিক কম্পোজিশন। আর ফিনোটাইপ কি? সেটা হচ্ছে যেটা আমরা অবজার্ভ করতে পারি, অবজারভেবল ট্রেটস ইন্টারেকশন অফ দ্য জেনোটাইপ। অর্থাৎ জেনোটাইপের ইন্টারেকশনের ফলে যেই সব বৈশিষ্ট্যগুলো অবজার্ভ করা যায় সেগুলো হচ্ছে আমাদের ফিনোটাইপ। দেখো একটা জিনের জন্য হাতিটার কালার হয়েছে গ্রে কালার। সো এই জিনটা হচ্ছে আমাদের জিনোটাইপ, এই জিনের যে কম্পোজিশন, আর এই হাতির কালার যে হয়েছে গ্রে সেটা হচ্ছে ফিনোটাইপ। সো আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস অফ জেনেটিক্স আছে, যেমন দেখতে পাচ্ছ তোমাদের অনেকগুলো আমি ব্রাঞ্চ অফ জেনেটিক্স লিখে দিয়েছি। এগুলো আমাদের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। সো কিছু নিয়ে আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে পপুলেশন জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্স মানে কি? জেনেটিক্স যেটা আমাদের বায়োলজিক্যাল যে পপুলেশনগুলো আছে তাদের জেনেটিক কম্পোজিশন নিয়ে ডিল করে, এটাই পপুলেশন জেনেটিক্সের মূল কথা। তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কোয়ান্টিটেটিভ জেনেটিক্স কি? একটা জেনেটিক্স অফ কমপ্লেক্স ট্রেটস ইজ দ্য স্টাডি অফ দোজ ক্যারেক্টার্স which are not affected by the action of just a few major genes। অর্থাৎ কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার হচ্ছে সেই সব ক্যারেক্টার যেগুলো আমাদের এফেক্টেড হয় না অন্য কোনো জিনের অ্যাকশনের দ্বারা।
দেন হচ্ছে আমরা শিখবো বায়োকেমিক্যাল জেনেটিক্স। বায়োকেমিক্যাল জেনেটিক্স কি, যেই জেনেটিক্সটা আমাদের বায়োকেমিক্যাল প্রিন্সিপাল নিয়ে কাজ করে, যেমন আমাদের জিনোম স্ট্রাকচার, এক্সপ্রেশন অ্যান্ড ইভলিউশন। মলিকুলার জেনেটিক্স কি, মলিকুলার বায়োলজির মতো, অর্থাৎ আমাদের যে ডিএনএর উদ্ভব কীভাবে হয় এটা নিয়ে স্টাডি, অর্থাৎ মলিকুলার স্ট্রাকচার অফ ডিএনএ নিয়ে স্টাডি, এগুলো হচ্ছে মলিকুলার জেনেটিক্সের মূল বিষয়। হচ্ছে ক্লিনিক্যাল জেনেটিক্স, দেখবো অনেক সময় ডায়াগনস্টিক সার্ভিস অ্যান্ড জেনারেল কাউন্সিলিং দেওয়া থাকে বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, সেগুলো আমাদের ক্লিনিক্যাল জেনেটিক্সের আন্ডারে পড়ে। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল জেনেটিক্স, এটা হচ্ছে কীভাবে আমাদের জেনোটাইপটা ডেভেলপড হয় ফেনোটাইপে ডিউরিং ডেভেলপমেন্ট, সেটাই হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল জেনেটিক্স। রেডিয়েশন জেনেটিক্স নাম শুনে বোঝা যাচ্ছে রেডিয়েশন এবং এটা কি প্রভাব অন পপুলেশন, সেটাই হচ্ছে আমাদের রেডিয়েশন জেনেটিক্স। ইকোলজিক্যাল জেনেটিক্স হচ্ছে আমাদের ইকোলজিতে ন্যাচারাল ফিল্ড পপুলেশন যে আছে তাদের জেনেটিক্স নিয়ে আলোচনা করা। সো এখানে দেখো আমাদের বিভিন্ন ল্যান্ডমার্কস ইন দ্য হিস্ট্রি অফ জেনেটিক্স, সবগুলি ইম্পর্টেন্ট, কিন্তু বেশি যে ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে জেমস ওয়াটসন অ্যান্ড ফ্র্যাঙ্কিস ক্রিক কত সালে আমাদের স্ট্রাকচার অফ ডিএনএটা আবিষ্কার করেন, সেটা হচ্ছে 1953। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা MCQ for test. If you read any biological science subject under Bachelor of Science, then you will must face this type of MCQ or quiz or something like that. সো হিউম্যান জিনোম প্রজেক্ট ইনিশিয়েট হয়েছিল 1990 সালে, আর ফার্স্ট ড্রাফট হয়েছিল 2001 সালে, আর 2003 সালে আমাদের কমপ্লিট হিউম্যান জিনোম আমরা আবিষ্কার করেছি। যেমন আমরা পাটের সম্পূর্ণ জিনোম আবিষ্কার করেছে, ঠিক তেমনিভাবে মানুষের সম্পূর্ণ জিনোম আমরা আবিষ্কার করেছি 2003 সালে। সো আমাদের 2000 সালে একটা MPS আবিষ্কার হয়েছে। MPS এর পূর্ণ মিনিংটা অনেক সময় কুইজ বা বিভিন্ন গ্যাপ ফিলিংয়ে আসে, সেটা হচ্ছে ম্যাসিভলি প্যারালাল সিকোয়েন্সিং। এটা হচ্ছে আমাদের 2000 সালে হয়। আর লাস্ট ওয়ান ইজ, এখন নোবেল প্রাইজ 2020 সালে কারা কারা পেয়েছিল, এটা অনেক আগের খবর, এখন নতুন অনেক আপডেট হয়েছে, সেগুলো দেখে নিবা। সো CRISPR-Cas9, এটা হচ্ছে একটা জিনোম এডিটিং। আগে আমরা রেস্ট্রিকশন এনজাইম ইউজ করতাম, এখন এর বদলে CRISPR-Cas9 ইউজ করি, যেটা 2016 সালে আবিষ্কৃত হয়। সো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জেনেটিক্স, আমরা তো বর্তমানে এখন জানি জেনেটিক্স কীভাবে আমাদের ট্রান্সফার হয় বৈশিষ্ট্যগুলো প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে, কিন্তু আগে তো আমাদের এত ধারণা ছিল না বিফোর ক্রাইস্ট এই টাইম সময়গুলোতে। তখন যেসব থিওরিগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলি থিওরিজ অফ ব্লেন্ডিং ইনহেরিটেন্স। তো ফার্স্ট অফ অল যে থিওরি দিছিল আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাস। তো পিথাগোরাস কী বলছিল, আমাদের ব্রেইন আর বডি থেকে কিছু ময়েস্ট ভ্যাপার তৈরি হয়, সেগুলো নারীর দেহে যায়, সেখান থেকে একটা বাচ্চা হয়, বা মেলের ক্যারেক্টার ফিমেল বা ক্যারেক্টারগুলো অফস্প্রিংয়ে যায়, যেটা আসলে বোঝাই যাচ্ছে একটা ইললজিক্যাল। সো মোয়েস্ট ভ্যাপার থিওরি হচ্ছে পিথাগোরাসের। দেন আমাদের ফ্লুইড থিওরি, মূলত কি বলতে চাচ্ছে, কে দিছে, আর থিওরিগুলোর নাম কি, এটা জানলেই এনাফ। সো ফ্লুইড থিওরি হচ্ছে এমপেডক্লিস দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের বিভিন্ন জায়গা থেকে ফ্লুইড তৈরি হয়, সেটাই আমাদের এই হেরিডিটির জন্য দায়ী। এটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। পরবর্তীতে আসে রিপ্রোডাক্টিভ ব্লাড থিওরি, আমাদের অ্যারিস্টটল, ইনি তো সব কিছুতেই মাথা ঘামায়। সো ইনি বললো যে আমাদের যে রিপ্রোডাক্টিভ ব্লাড আছে সেটাই হচ্ছে দুই প্যারেন্টের মধ্যে থাকে, সেটা মিক্স আপ হয়ে পরবর্তীতে হয়ে যায়। সো তিনি ধরছেন মেলকে পিওর আর ফিমেলকে ইমপিওর। দেন হচ্ছে আমাদের প্রি ফর্মেশন থিওরি, এটা ইম্পর্টেন্ট। সো আমাদের লিওনার্দো দা ভিঞ্চি আর রেগনিয়ার ডি গ্রাফ মনে করতো যে পুরুষ আর মহিলার দুজনের সমান ভূমিকা রয়েছে। সো এই প্রি ফর্মেশন থিওরি প্রথমে প্রপোজ করানো হচ্ছে সোয়ামাডাম অ্যান্ড বনেট। সালটা ইম্পর্টেন্ট না, নামগুলো ইম্পর্টেন্ট, সোয়ামাডাম অ্যান্ড বনেট। সো তারা বলে কি একটা মিনিয়েচার হিউম্যান প্রত্যেকটা স্পাম বা এগে থাকে, যেটার নাম হচ্ছে হোমনকুলাস। যেটা আসলে ভিত্তিহীন বোঝাই যায়, এখন আমরা জানি সেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন না। সো এরপর আসি এপিজেনেসিস থিওরি, যেটা হচ্ছে একদম CF ওলফ বলেন। তিনি বলেন ডি নভো, অর্থাৎ যেখান থেকে সবগুলো অর্গান তৈরি হয়। ডি নভোর মানে হচ্ছে ফ্রম দ্য ম্যাস অফ লিভিং সাবস্টেন্স ইন দ্য গ্যামেটস। সো আমাদের তারপরের থিওরি হচ্ছে থিওরি অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, অর্থাৎ ল্যামার্ক দিয়েছিলেন আমাদের এই থিওরি অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। সো আগেটাতে আমরা কী বললাম, এপিজেনেসিস থিওরি দিয়েছেন CF ওলফ। সো থিওরি অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার দিয়েছেন ল্যামার্ক। তিনি বলেছেন একটা মানুষের যদি শক্তিশালী মাসল থাকে তার সন্তানেরও শক্তিশালী মাসল থাকবে, আর যদি দুর্বল থাকে তার সন্তানও দুর্বল হবে, কিন্তু সেটা পরবর্তীতে বিজ্ঞানী উইজম্যান
বাতিল করে দিয়েছেন তার পরবর্তী থিওরির মাধ্যমে, যেটা আমরা সামনে দেখব। তারপরে আসে প্যানজেনেসিস থিওরি, যেটা আমাদের হিপোক্রেটিস দিয়েছিলেন। পরবর্তীতে চার্লস ডারউইন সেটাকে একটু মডিফাইড করেছিলেন আর নাম দিয়েছিলেন থিওরি অফ প্রোজেনিস। দেন লাস্ট ওয়ান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, দ্যাট ইজ জার্মপ্লাজম থিওরি অফ উইজম্যান। সো আগস্ট উইজম্যান আমাদের কি করেন, যে প্রত্যেকটা র্যাটের টেলগুলো কেটে দেন। সো এইভাবে তিনি 22টা জেনারেশন অবজার্ভ করেন। তিনি দেখেন যে পরবর্তী জেনারেশনের র্যাটগুলো বা ইঁদুরগুলোতে লেস তৈরি হচ্ছে। সো তিনি এখান থেকে বুঝতে পারেন যে আমাদের বডি অফ অর্গানিজম, অর্থাৎ আমাদের বডিতে দুইটা ভাগ করা যায়, একটা সোমাটোপ্লাজম, একটা জার্মপ্লাজম। এই সোমাটোপ্লাজম হচ্ছে আমাদের দেহগুলো তৈরি করে, অর্থাৎ ভেজিটেটিভ বডি, আর আমাদের যে জার্মপ্লাজম সেটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ পার্ট তৈরি করে, যেমন এগ, স্পার্ম। সো জার্মপ্লাজম কন্টিনিউয়াস, সেটা পরবর্তীতে প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে যায়, কিন্তু সোমাটোপ্লাজম প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে যায় না। সো দেন হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন অফ জেনেটিক্স কোথায় কোথায় আছে তোমরা নিজেরাই বুঝতে পারো। আমরা বিভিন্ন হাই ইল্ড ভ্যারাইটি চাষ করি, এগুলো তো জেনেটিক্স মডিফিকেশনের মাধ্যমেই করা হয়। অর্থাৎ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ইমপ্রুভমেন্ট জেনেটিক্সের একটা মেইন কাজ। দেন হচ্ছে মেডিসিন, বিভিন্ন রোগের যেমন হিমোফিলিয়া, ডায়াবেটিস, ডিফনেস, ব্লাইন্ডনেস ইত্যাদি অসুখের জন্য আমাদের জেনেটিক্স বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন কিওর ট্রিটমেন্ট করে থাকে। জেনারেল কাউন্সিলিংয়ের একটা ক্ষেত্র হচ্ছে জেনেটিক্স, লিগ্যাল অ্যাপ্লিকেশনের একটা ক্ষেত্র হচ্ছে জেনেটিক্স, অর্থাৎ আমাদের অপরাধের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আমরা বিভিন্ন আইডেন্টিফিকেশন করতে পারি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা বর্তমানে অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সো দেন হচ্ছে আমাদের কিছু রেফারেন্স বুক আছে, এই বুকগুলো তোমরা একটু দেখো। সেটা হচ্ছে জেনেটিক্স বাই PS ভার্মা আর প্রিন্সিপাল অফ জেনেটিক্স গার্ডেনারের, আর জেনেটিক্স বাই PK গুপ্তা। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আমার এই জেনেটিক্সের বেসিক ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।